হ্যাঁ, প্রত্যেক এই হ্যাজার্ডের জন্য ওই প্রাইভেট যেখানে নিছে কেউ রাখতে চায় না। পরে ও মনে হয় কয়টা হাসপাতাল তুমি গেছো? 8টার সময় ঘুরে সে ওই আমাদের HPM এর বাসার সামনে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাসার সামনে একটা ওই প্লাকার্ড নিয়ে দাঁড়াইছিল যে দুলালীকে বাঁচাইতে হবে। হ্যাঁ, তো তারপরে ও ফাইনালি হ্যাঁ আর কোনো উপায় না দেখে ও পরে একটা ফুটপাতে উম, মহিলাকে ছেড়ে দিয়েছে এবং ওখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের একজন ওয়েটার তার সাথে ও চুক্তি করছে যে আমি তোমাকে টাকা দেবো, তুমি একে 3 বেলা খাবার দিবা। এটা কয়দিন যাবত চলছে ওখানে? এটা 24 তারিখ থেকে, 24 তারিখে বিকালে ওনাকে ছেড়ে দেয় সুপার তো 24 তারিখ থেকে এই পর্যন্ত আপনার ওই সেখানে এই মহিলা ছিল, সেখানে ওই রেস্টুরেন্ট থেকে রেগুলার ওই খাবার দিছে, ও প্রতিদিন এসে দেখে গেছে। তো আমি তখন প্রথমে যোগাযোগ করি আমাদের এডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যাডমিন জাহিদ, উনি তো নাই এখানে কুষ্টিয়াতে। তারপর যোগাযোগ করি আমাদের ডিরেক্টর অ্যাডমিন ওনার সাথে, ডক্টর হেলালের সাথে আমি যোগাযোগ করি, আপনার সে তো মেন্টাল হেলথ স্পেশালিস্ট। তো তখন বলছে না, এটা আমরা পেশেন্টকে নিয়ে যেতে বলেন, আমরা এখনই ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তোকে আমি তখন খবর দিলাম, খবর দেওয়ার পরে এখানে এনে ভর্তি করছি। এই হলো আপনার খুব, আর আমার এমনিতেই আমি আমার APS কেও বলছি এখানে আমার আসার প্ল্যান ছিল। হ্যাঁ, কারণ একটা বড় কারণ হলো যে আমাদের যে বাংলাদেশের কনটেক্সটে আমার মনে MBBS তো পাস করেছি সে 87-এ। হ্যাঁ, তখন আমার কতটুকু কি পড়ছি এখন তো অত ঠিক খেয়ালও নাই, তবে আমার যতটুকু মনে পড়ে যে MBBS কারিকুলামে আপনার সাইকিয়াট্রির গুরুত্ব একেবারেই কম। হ্যাঁ, খুবই কম। হ্যাঁ, দ্বিতীয়ত আমাদের সমাজে এটা একটি স্টিগমা। হ্যাঁ, আমাদের কারো মানসিক সমস্যা থাকলে পরে নিজেরটা তো বলিই না, পরিবার অন্য কারো থাকলে পরে আমরা এটাকে ঢেকে রাখি, হাইড করি। হ্যাঁ, এটা একটি স্টিগমার পর্যায়ে। হ্যাঁ, তো তার মানে কি আমাদের হেলথ সিস্টেমে যে ওয়ার্কফোর্স, এই ওয়ার্কফোর্সের মধ্যে আমাদের ট্রেনিং ভালো না, যারা বিশেষ করে সাইকিয়াট্রিতে যারা স্পেশালিস্ট ডাক্তার না, হ্যাঁ, তার বাদ বাকিদের কোনো ট্রেনিংই তেমন নাই। তো আমরা যেটা আপনার ঠিক করেছি যে এইখান থেকে আমাদের একটা উত্তরণ দরকার। এই মুহূর্তে ডিজি সাহেব হয়তো কিছুটা জানেন যে আমরা আপনার প্রাইমারি হেলথ কেয়ারকে পুরোপুরি ঢেলে সাজানোর আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা মনে করি যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে হবে। ওই যে দোরগোড়ায় যে প্যাকেজটা যাবে, এটা প্রাইমারি হেলথ সেন্টার না, ইভেন দোরগোড়ায় যে প্যাকেজটা যাবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ, সেই প্যাকেজের মধ্যে আমরা চিন্তা করি যে মেন্টাল হেলথ স্ক্রিনিং আমরা এটাকে ইনকর্পোরেট করতে চাই। হ্যাঁ, আপনার পিরিয়ডিক্যালি এভরি 3 months or 4 months আমাদের যারা অ্যাডাল্ট, হ্যাঁ, বা যারা সাসপেক্টেড আপনার কেসেস আছে, হ্যাঁ, তাদের মেন্টাল হেলথ একটা বেসিক স্ক্রিনিং করা, তাদের যদি ট্রিটমেন্ট প্রয়োজন হয়, হ্যাঁ, কমিউনিটি থেকে যাতে তাদেরকে সঠিক জায়গাতে রেফার করার ব্যবস্থা হয়। কারণ আমরা মনে করি যে এই ধরনের আপনার স্বাস্থ্য সমস্যা যদি খুব আর্লি আইডেন্টিফাই করা যায়, তাহলে পরে আপনার খুব অল্প সময়ে এটা ট্রিটমেন্ট করা সম্ভব। কিন্তু আমাদের সমাজ এটাকে ট্রিটমেন্ট করার জন্য এক্সপোজ করে না, স্টিগমার জন্য। আমাদের হেলথ সিস্টেমেও আপনার এইটার কম, গুরুত্ব কম। হ্যাঁ, কিন্তু আমরা এই আপনার মেন্টাল হেলথের উপরে সাংঘাতিক গুরুত্ব দিতে চাই, এবং যারা অলরেডি এই মেন্টাল হেলথ ক্রাইসিসে ভুগতেছে, হ্যাঁ, এদের বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, বললাম যে কারণ ওরা তো যা বলে আমরা সেটাকে ইন্টারপ্রেট করতে পারি যে সে উল্টাপাল্টা বলছে, আসলে হয়তো সত্যি বলতে, তার কথাকে আমরা কোনো কথাকে গুরুত্ব দিচ্ছি না। হ্যাঁ, তো তাদের ট্রিটমেন্টটা যাতে সহজ মানে সুন্দরভাবে হয়, তাদের কোনো সমস্যাগুলোকে যাতে আমরা ঢেকে না রাখি, হ্যাঁ, বা তাদের উপরে যাতে আপনার হয়তো সে ব্যথায় কষ্ট পাচ্ছে, চেঁচাচ্ছে, তাকে আমরা বলছি সে পাগলামি করতেছে, তাকে ধরে আমরা আরো ফার্দার অ্যাবিউজ করলাম, হ্যাঁ, তাতে তো আপনার মূল সমস্যার সমাধান হবে না। এই জন্য আমি উপরে বসে আপনাকে জিজ্ঞেস করছি, না নিচেই, যে এদের উপরে যে অ্যাবিউজ হয় না কোনো ধরনের, ইটস নট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইটস অ্যাবাউট ফ্যামিলি মেম্বার দ্বারা হয়, যে এইটার সেফগার্ডটা কি, এটা আমাদের একটা সঠিক সেফগার্ড দরকার। আমাদের ওই আন্ডারগ্রেড কারিকুলামে টোটাল যেটা মানে